এই মাটি আমার সব। ফসল ভালো হলে ছেলে দুবেলা ভাত পাবে, না হলে উপরওয়ালাই ভরসা। বাবা মা বলেছে আজ ঘরে চাল খুব কম আছে। চিন্তা করিস না বাবা, মাটি কখনো কাউকে খালি হাতে ফেরায় না। এই কদিনে যদি ধানটা না ওঠে কি হবে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। ভয় পেও না, আমি কারো কাছে হাত পাতব না। মহিম, বাড়িতে আছিস? আরে এই মহিম, বাড়িতে আছিস? শুনেছি তোর জমিতে জলের সমস্যা। আমি চাইলে কিনে নিতে পারি, দামও ভালো দেব। এই জমি আমার বাপ দাদার, এই জমি আমি বিক্রি করব না। গরিবের আবার অহংকার কিসের? ভাবিস না খেয়ে মরার চেয়ে জমি বেচা ভালো। আমাদের কয়েকদিন সময় দিন। সময় খুব কম, কাল পর্যন্ত। মহিম, ছেলের মুখের দিকে তাকাও, হয়তো জমিটা আমাদেরকে ছাড়তে হবে। বাবা, আমি আর পড়াশোনা করব না, আমি তোমার সঙ্গে মাঠে কাজ করব। না বাবা, তোকে পড়তেই হবে, আমি হার মানব না। মহিম, চিন্তায় পড়েছিস বুঝি? আর বলো না, হাশেম আমার সব জমি কিনে নিতে চায়। ওর লোভের শেষ নেই, কিন্তু মনে রাখিস মাটির দাম টাকায় হয় না। মহিমকে কেউ সাহায্য করবে না, তোমরা জল বন্ধ রাখো, মহিম যাতে জমিতে জল না দিতে পারে। না মানে, এটা তো অন্যায়, এটা ঠিক হবে না। কোনটা অন্যায় আর কোনটা ঠিক আমাকে শেখাস না। টাকা দিচ্ছি, আর কোনো প্রশ্ন নয়। ঠিক আছে, তাহলে তাই হবে। বাবা, আমাদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে জলের অভাবে। হে ভগবান, আর কতদিন আমরা এই কষ্ট সহ্য করব? হাশেম ইচ্ছে করে জল আটকে রেখেছে। জলের অভাবে মহিমের জমিতে সব ফসল শুকিয়ে গেছে। এটা অন্যায়। চলো আমরা হামেশের কাছে গিয়ে মহিমের জমিতে জল ছাড়ার কথা বলি। চলো চলো, সবাই চলো। হামেশ, তুমি আমার জমির ফসল নষ্ট করে আমাকে বিপদে ফেলে এখন আমার জমিটা কিনে নিতে চাও? মহিম, এই দুনিয়ায় যার টাকা আছে তারই রাজত্ব। না হাশেম, টাকা থাকলেও বড় হওয়া যায় না, মানুষের মন বড় হওয়া চাই। তোমার মতন ছোট মনের মানুষ কখনো বড় হতে পারে না। হামেশ, তুমি মহিমের সঙ্গে অন্যায় করেছো। তুমি এক্ষুনি মহিমের জমিতে জল ছাড়ো। আমি অনেক বড় ভুল করেছি, আমি এক্ষুনি মহিমের জমিতে জল ছাড়ার ব্যবস্থা করছি। বাবা, আমাদের জমিতে ধান ফলেছে। ভগবান, তুমি অসহায় গরিবদের দিকে মুখ তুলে চেয়েছো। মহিম, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে অন্যায় করেছি। ক্ষমা তখনই আসে যখন লোভ ছেড়ে মানুষ হওয়া যায়।